আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজের আইএসও ফাইলগুলো আমরা ডাউনলোড করতে পারি। উইন্ডোজের আইএসও ফাইলগুলি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। এখান ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। আমি প্রথমে 10টা দেখাচ্ছি, এরপরে 11টাও দেখিয়ে দেব। এখান থেকে আমরা সবসময় চেষ্টা করব যে উইন্ডোজের আইএসও ফাইল বা যে কোনো সফটওয়্যার ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব লিঙ্ক থেকে ডাউনলোড দেওয়ার জন্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইট না ব্যবহার করাই উত্তম। তাহলে আমি মাইক্রোসফটের ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমি যদি একটু স্ক্রল ডাউন করি, নিচের দিকে যাই, এখানে দেখতে পারবেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এখান থেকে এটি ডাউনলোড নাও দেবো। ডাউনলোড নাও দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনারা এখানে যে মিডিয়া ক্রিয়েশন টুলস নামে একটি সফটওয়্যার ডাউনলোড হয়েছে। এটাকে আমি যদি ডাবল ক্লিক করি, আমি এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে একটি পেজ আসছে, যেটা একটু লোড নিবে। আমরা একটু অপেক্ষা করি লোডটা নেওয়া পর্যন্ত। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটি লোড নেওয়া শেষ। লোড নেওয়ার পর এখানে আমাদের কিছু পলিসি দিয়েছে, আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন। এখান থেকে আমি কি করব, একসেপ্ট করব। একসেপ্ট দেওয়ার পর আবার পেজটি একটু লোড নিবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি লোড নেওয়া শেষ। লোড নেওয়ার পর এখান থেকে আমি আপগ্রেড দিস পিসি নাও, আমার যে পিসিতে যে উইন্ডোজটি আছে সেটাকে যদি আপগ্রেড করতে চাই এখান থেকে ব্যবহার করব। আর যেহেতু আমি আপগ্রেড করতে চাচ্ছি না, আমি আজকে দেখাবো শুধুমাত্র কিভাবে আইএসও ফাইলটি ডাউনলোড করি। এর জন্য আমি নিচেরটায় ক্লিক করব, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি, অন্য পিসির জন্য। আমি এখানে এটি সিলেক্ট করে নেক্সট দিব। নেক্সট দিলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন, ঠিক আছে, আপনি কি এটা 64 বিট নেবেন না 32 বিট নেবেন না বোথ নেবেন, আপনারা এটা দিতে পারেন। আমি 64 বিটই নিব, কারণ ম্যাক্সিমাম কম্পিউটার এখন 64 বিটই দেওয়া হয়। এছাড়া এখান থেকে উইন্ডোজ 10 এটা থাকবে ঠিকই, ল্যাঙ্গুয়েজটা আমি ঠিকই ইংলিশ রাখবো। এরপরে এখান থেকে আমি ক্লিক করব নেক্সট। নেক্সট ক্লিক করার পর আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজটা, এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার, এখান থেকে আমাদের যদি কোনো পেন ড্রাইভ লাগানো থাকে সেই পেন ড্রাইভে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা নিতে পারি। আইএসও আইএসও ফাইলটি ক্লিক করব এবং নেক্সট দিব। দেওয়ার পরে আমাদের পাথটি দেখিয়ে দিতে হবে আমরা কোথায় ডাউনলোড করব। আমি ডাউনলোড করব দিস পিসিতে যাব, দিস পিসি থেকে এখানে আমি যাব এফ ড্রাইভে। এফ ড্রাইভে এখানে আমার একটি আইএসও ফাইল ফোল্ডার থাকার কথা, সরি আমি ভুল করেছি। আমি চলে যাব জি ড্রাইভে। জি ড্রাইভ থেকে আইএসও ফাইল, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি আইএসও ফাইল অলরেডি 10 নামানো আছে, তারপর আমি নামাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আমি ফাইল নেমটি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিলাম। সেভ যদি দিয়ে দিই, আপনারা দেখতে পারবেন আপনার আইএসও ফাইলটি লোড নেওয়া শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন 0% প্রসেসিং হচ্ছে, এভাবে 100% প্রসেসিং হতে থাকবে। 1% দেখছেন হচ্ছে। আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে এটি কত দ্রুত নামবে। এই আমার উইন্ডোজ 10 পাচ্ছেন আমার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে 99% হওয়ার পরে প্রসেসিং নিচ্ছে, এটা ভেরিফাই করছে। সরি, প্রসেসিং না, আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন ডাউনলোডটি ভেরিফাই করছে ওরা। এর জন্য আবার 0% থেকে শুরু হচ্ছে। এটা এই সময়টি বেশি লাগবে না, এটা অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে আশা করছি। হচ্ছে না, এখানে আমার 76% এর মতন প্রসেসিং হয়ে গেছে। আমি মাঝে মাঝে পজ করে দিচ্ছি কারণ ভিডিওটা আপনাদের জানি বিরক্ত না লাগে।
বোরিং না লাগে। আর প্রসেসিং গুলো ওই আসলে দীর্ঘ ওয়েট করে থাকাটা প্রত্যেকটা মানুষের জন্যই খুব কষ্টদায়ক। সেটা হোক গার্লফ্রেন্ডের জন্য, সেটা হোক কোনো কাজের জন্য, বা সেটা হোক অন্য কারো জন্য। আমার অলমোস্ট আমাদের অলমোস্ট কাজগুলো প্রায় শেষ। প্রসেসিং এখানে হয়ে গেলেই আপনারা দেখতে পারবেন যে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি শুধুমাত্র আপনাদের এন্ডিংটা কেমন থাকে সেটা দেখানোর জন্যই এই কাজটা করছি। আমি এর পরের ভিডিওতে দিব কিভাবে আমরা এই আইএসও ফাইলগুলোকে পেন ড্রাইভে বুটেবল করতে পারি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি হয়ে গেছে। আমি এখান থেকে শুধুমাত্র ফিনিশ দেব। ফিনিশ দিলে আমার বাকি প্রসেসটি কমপ্লিট নিয়ে নেবে। এখন আমরা যদি আহ, আপনার আমার ড্রাইভে যাই, যে ড্রাইভে ডাউনলোড হয়েছে, আমি যে পাথটি দেখিয়ে দিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আইএসও ফাইলটি নেমেছে কিনা। হ্যাঁ, আমি এখানে দিয়েছিলাম আইএসও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমি উইন্ডোজ 10 নিউ নামে এই আইএসও ফাইলটি নামিয়েছি। এই ডেটটা দেখতে পাচ্ছেন এবং টাইমটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদের উইন্ডোজ পেন ড্রাইভটি বুটেবল করার জন্য আরেকটি সফটওয়্যার দরকার। আমি এখানে কিন্তু রুফোস সফটওয়্যারটি নামিয়ে রেখেছি। আপনাদের আমি এই পর্বে এটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা যেন সকলভাবে প্রিপেয়ার থাকতে পারেন। এর জন্য আমি কি করব, আমি যে কোনো ব্রাউজারে যেয়ে লিখব রুফোস। আর আমি যদি রুফোস লিখি, দেখেন রুফোস প্রথম লিঙ্কে আমি চলে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ডাউনলোড অপশন আছে। আমি এখান থেকে, ঠিক আছে, স্ট্যান্ডার্ডটি আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না, আপনি স্ট্যান্ডার্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এরকম ফাইলটি থাকবে। নেক্সট পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের পেন ড্রাইভ গুলো বুটেবল করতে পারি। ধন্যবাদ সকলকে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।